একদম পিওর মাছ, দেশি মাছ, একদম তাজা। পুকুর থেকে উঠাই এই যে বড় বিশাল পুকুর থেকে উঠাইছে। দেখেন মানুষের ভিড়, অনেক মানুষ এখানে মাছ দেখার জন্য আসছে, কেউ কিনতে আসছে, মাছ ধরতে আসছে। একদম ক্লিয়ার, আমার জানেন এই যে আমি এখানে আসছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটি পুকুর পাড়ে। অনেক সুন্দর সুন্দর কিন্তু আপনারা মাছ দেখতে পাচ্ছেন, একদম তরতাজা। এগুলা কিন্তু ব্যাট দিয়ে এই মাছগুলো উঠানো হয়েছে। প্রতি বছর রমজান আসলে কিন্তু এই পুকুরটাতে ব্যাট দেওয়া হয়। অসাধারণ সুন্দর সুন্দর কিন্তু বড় বড় মাছগুলো কিন্তু এখানে পাওয়া যায়। আসলে আমি ছোটোবেলায় আরও বড় বড় মাছ দেখেছি। একটা মাছ 5 থেকে 10 কেজি ওজন পর্যন্ত এখানে আমরা মাছ দেখছি। তো আসলে নোয়াখালী এখানে ঐতিহ্য হচ্ছে বড় বড় যে পুকুরগুলো আছে এগুলোতে ব্যাট দেওয়া হয়। নিজস্ব যারা মাছ বিক্রি না করে খায়, এরা শুধু রমজান আসলে এই মাছগুলো পুকুরে বেঁধে। দেখছেন একটা মাছের সাইজ কত বড় বড়, একটা মাছের সাইজ। আসলে এই মাছগুলো কিন্তু অনেক বছর ধরে কিন্তু এখানে লালিত পালিত হচ্ছে। এবার কিন্তু বন্যার ভিতরেও কিন্তু এতগুলো মাছ কিন্তু এখানে রয়ে গেছে। আসলে এটা কিন্তু একটা আশ্চর্যের বিষয়। এই পুকুরটাতে কিন্তু অনেক বড় বড় মাছ হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা পুকুর, এখান দিয়ে কিন্তু বেড়া দেওয়া হচ্ছে। অনেক গুঁড়ো গুঁড়ো মাছ কিন্তু আছে এখানে, পুঁটি এবং কাসকি, অনেক সুন্দর সুন্দর কিন্তু মাছগুলো এখানে কিন্তু আমরা প্রতি বছর এখান থেকে পেয়ে থাকি। আসলে এসব সৌন্দর্য মাছ কিন্তু গ্রামেই দেখা যায়, শহরে কিন্তু দেখা যায় না। একদম তরতাজা মাছ, তরতাজা মাছের মজাই কিন্তু আলাদা। আসলে যারা দেখছেন এই মুহূর্তে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। মাছ কই, মাছ কই বাবা, মাছ কই, ওঠেন না, ওসে উঠেন, ওসে উঠেন। আসলে চমৎকার এই গ্রামের দৃশ্যগুলো কিন্তু আপনাদেরকে আমরা তুলে ধরেছি। আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখেন, কত বড় বড় মাছ। এগুলো কিন্তু আমাদের এই পুকুরটাতে হয়ে থাকে। এখনো পর্যন্ত আমি আর দেখি নাই আমার সামনে এত বড় বড় মাছ। আজকে অনেক দিন পর আবার দেখলাম এত সুন্দর সুন্দর মাছ। দেখেন খুবই অসাধারণ বড় বড়, একদম রুই, কাতলা এবং হচ্ছে আপনার সিলভার কাপ মাছ। এর সাথে রয়েছে আপনার গুঁড়ো গুঁড়ো মাছ। আসলে এই মাছগুলো দেখে কিন্তু অনেক সুন্দর লাগছে আমার থেকে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, একটি কথা হচ্ছে, এই রমজান মাসে কিন্তু সকলে 30টি রোজা রাখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ সকলে আমাদের সাথে থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।